হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি আর আমার বান্ধবী কোথায় চললাম সেটা তো তোমরা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে। চলো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার আর আমার বান্ধবী প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ম্যামের বাড়ি। তো ম্যাম বলছি কেন, মানে আজ আমরা এসেছি কেকের ক্লাস করতে। আমার কোনো দিনই সেভাবে ইচ্ছে ছিল না কেকের ক্লাস করব, আমি কেক খেতেই প্রচণ্ড ভালোবাসি। বাট হঠাৎ মন হলো বাড়িতে বসে থাকার থেকে কিছু একটা করা উচিত। তো এই জন্য আমি কেকের ক্লাস করব এটা সিদ্ধান্ত নিলাম, আর আমি আর আমার বান্ধবী তো সেখানেই চলে এসেছি। দেখো এখানে আমাদের ক্রিম বেক করা শেখাচ্ছিল। তো আমার তো ভীষণ ভালো লাগলো। তারপরে আমার বান্ধবী পরে আমি একটু করলাম, কিন্তু হাত ব্যথা করছিল ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ, প্রথম একটু ভয়ও লাগছিল যে ক্রিমটা আদৌ ক্রিমের মতো হবে না অন্য কিছু হয়ে যাবে, মানে খারাপ টারাপ হয়ে যাবে কি না। কিন্তু তারপরে দেখলাম যে সত্যি ক্রিমটা খুব ভালো হয়েছে। ম্যাম তো প্রথমবারে দেখেই পুরো মানে অবাক হয়ে গেছিলো যে ফার্স্টে এত সুন্দর ক্রিম। আমরাও খুব খুশি হয়েছিলাম যে ফার্স্ট টাইম করছি, তাও এত সুন্দরভাবে হবে আমরাও নিজেরাও কোনো দিন ভাবিনি। তারপরে আমাদেরকে স্পঞ্জ বেক করা শেখাচ্ছিল। কেকের স্পঞ্জটা কিভাবে তৈরি করতে হবে, কতটা কি জল দিতে হবে, জেল দিতে হবে, এগুলোই সব দেখাচ্ছিল। তারপর অনেকগুলো আমরা একসাথে, মানে ম্যাম দেখিয়ে দেওয়ার পরে আমরাও অনেকগুলো কেকের স্পঞ্জ বানিয়েছি। তারপর ম্যাম আমাদেরকে নিজের হাতে রান্না করে চাউমিন আর পায়েস দিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে ম্যামের ব্যবহার এত সুন্দর করে যেগুলো শিখিয়েছে সত্যি আমরা ভুলবো না। আর কিছুটা নিজের প্র্যাকটিসের ওপরও ডিপেন্ড করে। তারপর ম্যাম আমাদেরকে ডল কেক বানানো শেখাচ্ছিল। ডল কেকটাও খুব সুন্দর হয়েছে, আমরা খুব সুন্দরভাবে শিখে গেছি। আর সত্যি বলতে ম্যাম আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তারপর চকলেট বানানো শেখালো, তারপর গোলাপ ফুল বানানো শেখাচ্ছিল। আর 5টা ফুলের থেকে গোলাপ ফুল বানানোটা সত্যি একটু টাফ। আমাদেরও ফার্স্ট একটু ভুল হচ্ছিল, একটু কি অনেকটাই ভুল হচ্ছিল। আজ এখানে ভিডিওটা শেষ করছি। সবাই কিন্তু নেক্সট পার্টটা দেখতে একদম ভুলো না। টাটা।